চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। গেল এক সপ্তাহে দৈনিক গড়ে রোগী ভর্তি হয়েছে ১১৬ জন। চিকিৎসকরা বলছেন, গেল কয়েক বছর বড় প্রাদুর্ভাব হওয়ায় এবছর পুরনো রোগীরা ফের আক্রান্ত হলে জটিল হবে পরিস্থিতি। এদিকে ডেঙ্গুতে গেল ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন। ভর্তি হয়েছে ১৫৭ রোগী। মাহমুদ কমলের রিপোর্ট। ৫ দিন ধরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত আব্দুস সাত্তার। কিছুক্ষণ পরপর সান্ত্বনা দিচ্ছেন মেয়ে, কারণ অস্থিরতায় কেঁদে উঠছেন তিনি। ঠিক পাশের বেডেই সবুর মিয়ার দুশ্চিন্তা তার ডেঙ্গু আক্রান্ত ছেলেকে নিয়ে। এখনো বমি বমি ভাব হচ্ছে। ৩ দিন আর ভর্তি হওয়ার আগে ছিল ৪ দিন। এই ৭ দিন, ৪ দিনের মাথায় জ্বর ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। জ্বর গায়ে ছিল, আমরা বুঝতে পারি নাই, শরীর ব্যথা করছিল। পরে ওনারে আমরা ইমার্জেন্সি এখানে নিয়ে আসছি। রিপোর্টগুলো খারাপ হয়, আবার 8টা পরীক্ষা দিচ্ছে। রাজধানীতে সবচেয়ে বেশি রোগী সোহরাওয়ার্দী ও মুগদা হাসপাতালে। গেলবারের মতো এবারও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিচ্ছে বরিশাল বিভাগ। সবচেয়ে বেশি রোগী ওই অঞ্চলে। তবে চিকিৎসকদের দুশ্চিন্তা পুরনো রোগীদের নিয়ে। গেল কয়েক বছর বড় প্রাদুর্ভাব হওয়ায় ওই রোগীরা ফের আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। বিপদের কথাটা হচ্ছে যে নতুন ডেঙ্গু ভাবে আক্রান্ত রোগীর চেয়ে কিন্তু আগে থেকে যারা ডেঙ্গুতে আক্রান্ত ছিল তারা যদি আবার নতুন করে অন্য কোনো স্ট্রেন দিয়ে আক্রান্ত হয়, সেই সব রোগী কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এই জন্য এখনো পর্যন্ত আমরা যেসব রোগী পাচ্ছি, মারাত্মক কোনো খারাপ অবস্থায় রোগীরা আমরা আসছে না। তবে সাধারণ যে ডেঙ্গুর সিমটমসগুলো থাকে, বিশেষ করে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং পেটের পীড়া, পাতলা পায়খানা অথবা বমি, এই ধরনের রোগীগুলো বেশি আসছে এবং তারা খুব দুর্বল অবস্থায় আসছে, যাদেরকে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব জরুরি। এই জন্যই তারা ভর্তি হচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে ভর্তি রোগীর 40 ভাগই হয়েছে জুনের এই 24 দিনে। এ পর্যন্ত মারা গেছেন 12 জন, যাদের 7 জনই এই জুন মাসে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।